জয় মা বাবা জয় কিন্তু নমস্কার রাষ্ট্রবিহার সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আমার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব জানুয়ারি 2025 কেমন যাবে ধনু রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীর পরিস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। এবং এটি কারোর ব্যক্তিগত লগ্ন গোষ্ঠী নিয়ে আলোচনা নয়। যাদের ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীতে পরিস্থিতি অত্যন্ত খারাপ বা দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতে পারে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরো ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। তো আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা। শুরুতেই বলবো যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন ধনুরাশি তাদের উদ্দেশ্যে আপনাদের কিন্তু এই মাস পড়াশোনায় উন্নতি হবে। যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ভালো, ইন্টারভিউয়ের জন্য ভালো, কোথাও অ্যাডমিশনের জন্য পড়াশোনার জন্য এই মাসটা ভালো যাবে। তবে মাসের 14 তারিখ পর্যন্ত মোটামুটি সরকারি পরীক্ষার জন্য ভালো এবং তারপরে আবার 21 তারিখের পর থেকে সময়টা আর একটু ভালো। এই মাঝের সময়টার থেকে 14 তারিখ পর্যন্ত শুরু থেকে বা 21 তারিখের পর থেকে সময়টা একটু বেটার। তবে পরিশ্রম প্রয়াস যারা করছেন তাদের পুরো মাসটাই ভালো যাবে। কারো কারো ক্ষেত্রে বা বেশ কিছু জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কোনো ক্ষেত্রে বাধা হতে পারে। সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। হঠাৎ করে কোনো বাধা হতে পারে বা একটু বিড়ম্বনার সম্ভাবনা হতে পারে। যে কোনো প্রচেষ্টা করছেন আপনার পড়াশোনার জন্য হোক বা সরকারি বেসরকারি চাকরির জন্য প্রচেষ্টা করছেন, হঠাৎ করে কিন্তু একটু বাধা হতে পারে। তবে আপনারা পরিশ্রম প্রয়াস অনুযায়ী পড়াশোনায় সফলতা পাবেন। এক্সামের জন্য, ইন্টারভিউয়ের জন্য, কোথাও অ্যাডমিশনের জন্য আপনারা সফলতা পাবেন। এবার বলুন লাভ রিলেশন বা প্রেম ভালোবাসা নিয়ে। আপনাদের কিন্তু এই মাসটা কিন্তু ইগোর সমস্যা হতে পারে, মনোমালিন্য হতে পারে, কলহ হতে পারে, হুটহাট রেগে যাওয়া, ছোট বিষয়কে বড় করে তোলা, এই সবগুলো কিন্তু এই মাসে আপনাদের হতে পারে। আপনি যেটা বোঝাতে চাইছেন আপনার পার্টনারকে বা আপনার পার্টনার যেটা বোঝাতে চাইছে, নিজের মতন করাতে চাইছে সেটা কিন্তু কেউ একে অপরে বুঝতে চাচ্ছেন না বা এই নিয়ে একটা কলহ এরকম স্থিতি কিন্তু এই মাসে হতেই পারে এবং আপনাদের একটা মানসিক দূরত্বও হতে পারে। তবে নতুন প্রেমে পড়ার সম্ভাবনাও রয়েছে একদম মাসের 3 তারিখের পর থেকে 19 তারিখের আগে এই সময় চলাকালীন। এবং যাদের নো কন্ট্যাক্ট বা একদমই কথা বলা-বলি বন্ধ হয়ে গিয়েছিল এরকম স্থিতি রয়েছে তাদের কিন্তু বিশেষ করে মাসের শেষের দিকে 21 তারিখের পর থেকে কিন্তু আবার পুনরায় কথাবার্তা চালু হতে পারে। আনন্দ হুল্লোড় কিন্তু ঘোরাফেরা, আশা প্রত্যাশা বাড়বে এগুলো হবে। তার মধ্যে কিন্তু অশান্তি, কলহ, মনোমালিন্য, মানসিক দূরত্ব এগুলোও কিন্তু এই মাসে থাকবে আপনাদের। বিবাহিত জীবন নিয়ে বলব যে আপনাদের কর্মের জায়গায় আপনারা কর্মব্যস্ত হয়ে পড়বেন। আপনাদের ব্যক্তিগত সম্পর্ক উন্নত করতে পারবেন এই মাসে এবং আপনাদের বোঝাপড়া উন্নত করতে পারবেন। একে অপরকে সাহায্য করুন, একে অপরকে সময় দিন। আপনাদের মোটের উপর এই মাসটা ভালো যেতে চলেছে এবং ইগোকে দূরে সরিয়ে রাখুন। তবে মাসটা মাঝের মাস পর্যন্ত বেশ ভালো গেলেও মাঝের মাসের পর থেকে একটু ইগোর সমস্যা হতে পারে। সূর্য এসে যাবে, মঙ্গল সূর্য সামনাসামনি হবে। তো সেই বিষয়টি খেয়াল রাখবেন। তখন একটু ইগোর সমস্যা, একে অপরকে ডোমিনেট করা, ছোট করা এইগুলো থেকে একটু দূরত্ব বজায় রাখুন। বাকি একে অপরকে হেল্প করুন। আপনাদের কিন্তু কাজের জায়গাটাও ডেভেলপমেন্ট হবে এবং ধীরে ধীরে এবং আপনাদের স্বামী স্ত্রী মোটের ওপর এই মাসটা ভালো যাবে। আনন্দ হল্লোড় কোথাও ঘোরাফেরাও হতে পারে। পরিবার নিয়ে বলবো যে বাবা মা শ্বশুর শাশুড়ি স্বাস্থ্যের খেয়াল রাখুন। গুরুজনদের সঙ্গে কিন্তু ইগোর সমস্যা হতে পারে এই মাসে, বিশেষ করে 14 তারিখের পর। এবং আপনাদের কিন্তু গৃহ পরিবর্তন হতে পারে বা অন্য কোথাও যেতে পারেন, বাড়ি নতুন কিনতে পারেন, এইগুলো হতে পারে এবং আপনাদের বাড়িতে কোনো কাজও হতে পারে। তবে আপনাদের সদস্য যারা রয়েছে পরিবারে তাদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন, কিন্তু ইগোর সমস্যা বা সাংসারিক অশান্তিও এই মাসে একটু হতে পারে। যারা ব্যবসায়ী রয়েছেন, সরকারি বেসরকারি চাকরি করেন তাদের উদ্দেশ্যে বলবো যারা সরকারি বেসরকারি চাকরি করেন তারা আপনাদের যে সিনিয়র কলিগ রয়েছেন, ম্যানেজার বস রয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন। তা নাহলে আপনার গুপ্ত শত্রু বা প্রতিযোগী বৃদ্ধি হতে পারে। তবে আপনার কিন্তু কাজের জায়গায় কিছু কনফিউশন হতে পারে। কাজের জায়গায় আপনার কিছু কনফিউশন হতে পারে, তার সাথে কিন্তু একটু মানসিক চাপ বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে। তবে আপনাদের কিন্তু কাজের জায়গার ডেভেলপমেন্ট হবে, অর্থাৎ আপনাদের কাজের জায়গায় যেমনই পরিস্থিতি থাকে তার থেকে পরিস্থিতি একটু একটু করে ভালো হবে এবং আপনাদের কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি বেটার হবে। ধনুরাশির বিগত দিনগুলিতে হয়তো খুব খারাপ গিয়েছে, রোগ ঋণ শত্রু, মানসিক সমস্যা, শারীরিক সমস্যা এগুলো গেছে, সেগুলো থেকে ধীরে ধীরে এবার আস্তে আস্তে আপনারা ডেভেলপমেন্ট করবেন, ভালোর দিকে এগোবেন। তো কাজের জায়গায় কনফিউশন হলেও আবারও বলছি সিনিয়র কলিগ ম্যানেজার যার বস তাদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন এবং আপনাদের কর্মের জায়গায় উন্নতি অবশ্যই হবে। আপনাদের অর্থনৈতিক উন্নতি হবে ধীরে ধীরে এবং আপনাদের কিন্তু কোনো প্রচেষ্টায় কারো কারো ক্ষেত্রে দেখা যেতে পারে এটা কোনো প্রচেষ্টায় হঠাৎ করে বাধা হতে পারে। তবে প্রচেষ্টা আপনারা কর্ম চালিয়ে যান। আপনাদের কিন্তু 3 তারিখের পর এবং 19 তারিখের আগে পর্যন্ত হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে। যারা শেয়ার মার্কেট বা লটারিতে ট্রাই করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কিন্তু 15 তারিখের পর থেকে সময়টা বিশেষভাবে ভালো। আপনারা অর্থনৈতিক কলহ থেকে একটু দূরে থাকুন এবং আইনি অশান্তি বা ঝঞ্ঝাও কিন্তু একটু হতে পারে আপনাদের কারো কারো ক্ষেত্রে।
এবং আপনি ব্যবসায়ীদের জন্য বলব যে 4 তারিখের পর থেকে বিশেষ করে আপনাদের সময়টা ভালো, একদম 14 তারিখ পর্যন্ত। 14 তারিখের পরেও সময়টা ভালো, তবে 14 তারিখ পর্যন্ত বিশেষভাবে ভালো। সরকারি বেসরকারি চাকরি করছেন যারা, বিশেষ করে সরকারি চাকরি করেন যারা, সরকারি চাকরির প্রচেষ্টা করছেন যারা, তাদেরও কিন্তু 14 তারিখ পর্যন্ত সময়টা বিশেষভাবে ভালো। অর্থনৈতিক পরিকাঠামো একই রকম থাকবে, কোনো পদোন্নতি হতে পারে। তবে কিছু কথা আপনারা কিন্তু গোপন রাখতে শিখুন বা সিক্রেট রাখতে শিখুন, তা নাহলে কিন্তু আপনাদের প্রতিযোগী বা গুপ্ত শত্রুরা তাদের প্রচেষ্টায় বা তাদের চোখ লাগতে পারে, তাদের প্রচেষ্টায় কিছু বিড়ম্বনা আসতে পারে। তাই কিছু জিনিস আপনারা গোপন বা সিক্রেট রাখতে চেষ্টা করুন। স্বাস্থ্য নিয়ে বলব, বহু সময় ধরেই কিন্তু আপনাদের বৃহস্পতি লগ্নাধিপতি আপনাদের কিন্তু 6 নম্বর হাউসে রয়েছে, এবং এখন তো বর্তমানে মঙ্গলও রয়েছে 8 নম্বর হাউসে, এবং রাহুর দৃষ্টিও রয়েছে 8 নম্বর হাউসে। তো স্বাস্থ্য নিয়ে অনেক দিন ধরেই আপনারা অনেক সমস্যায় নিশ্চয়ই রয়েছেন, বিভিন্ন সমস্যায়। সেগুলো ধীরে ধীরে বেটার হবে, এবং স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকুন। যতটা সম্ভব বাড়ির খাবার গ্রহণ করুন। যারা পুরনো কোনো সমস্যায় ভোগেন তারা নিয়মিত ডাক্তারের পরামর্শ মেনে চলুন, হাঁটাহাঁটি যোগব্যায়াম করতে পারেন। বাকি সকলদের জন্য বলব, বুকজনিত কোনো সমস্যা হতে পারে, বদহজম, পেট, লিভার, কিডনি, স্টমাকজনিত কোনো সমস্যা হতে পারে, মানসিক সমস্যা হতে পারে, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, এগুলো হতে পারে। প্রতিকার নিয়ে বলব যে আপনাদের অগ্নিকারক রাশি ধনু রাশি জাতক বা জাতিকারা যারা রয়েছেন, আপনারা প্রত্যহ ওম নমঃ শিবায় এই মন্ত্র পরগুণে 108 বার জপ করতে পারেন, এবং প্রত্যেক সোমবার শিবজির মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন। বাড়ির ছাদে বা উঠোনে প্রত্যহ পাখিদেরকে কিছু খাবার খান, এবং ওম নমঃ শিবায় 108 বার পরগুণে বা চোখ বন্ধ করে ধ্যানের মতন 2 মিনিট 3 মিনিটও করতে পারেন। অত্যন্ত ভালো প্রতিকার হবে, এটা সারা জীবন করতে পারেন। তো আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।